আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আর এই লোভনীয় রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর নিশ্চিত জিভে পানি চলে আসবে। তো প্রথমে আমি আমাদের এই গাছটার থেকে একটা আম পেড়ে নিচ্ছি। এই গাছটায় প্রথমবার আম হয়েছে, তো এই জন্য একটাই আম নিব। আর আগে খাওয়া হয়নি, আজই প্রথম এই আমটা আমরা টেস্ট করব। আর সাথে আর একটা গাছ থেকে 3টা আম পারবো। মোট 4টা আম আমি মাখাবো। কাঁচা আম মাখা খেতে সবারই পছন্দ। তো আমি যেভাবে মাখাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমগুলো অনেকই বড় হয়েছে। তো এই যে যে আমটা একটু ছোটো, এটা হলো ওই গাছটার আম, আর বাকি 3টা এই গাছ থেকে নিয়ে আমি এখন মাখানোর জন্য চলে গেলাম। তো প্রথমে আমি আমগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিব। প্রত্যেকটা আমেরই খোসা এভাবে আমি ছাড়াবো। কাঁচা আম সবারই পছন্দ। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সবাই আম মাখাই, এক একজন এক এক রকমের, আর আমি মাখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক দেবেন। তো প্রায় খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। তো এভাবে আমি 4টা আমেরই খোসা ছাড়িয়ে নিব। তো 4টে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ফেলেছি। এবার একটি কুচানি দিয়ে ভালোভাবে আমগুলো কুচিয়ে নিব। তো আপনারা তো সবাই জানেন আমের হাঁটি খাওয়া যায় না, তো এটা আমি হাঁটিটা এখনও শক্ত হয়নি আর কুচানো হয়ে যাবে, এজন্য একটু সাবধানে কুচাচ্ছি আর পরে এটা ফেলে দেব। তো এভাবে আমি 4টা আমি ভালোভাবে কুচিয়ে নিব। কাঁচা আম যেভাবেই মাখানো হোক না কেন, কাঁচা আম যদি লবণ দিয়ে খাওয়া হয় তাও অনেক মজাদার লাগে। আর যদি একটুনি বিভিন্ন ধরনের মশলা দিয়ে খাওয়া হয় তাহলে তো আরও বেশি মজা লাগে। তো এই জন্যই মাখানো। কুচিয়ে অনেকটা হয়েছে, তো এইগুলোকে আমি ঝাল দিয়ে এবং মশলা দিয়ে মাখাবো। তো প্রথমে এই লাইটটা দিয়েই ঝাল পোড়াতে চাচ্ছিলাম, বাট অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও কোনো ফল পেলাম না। তারপর আমি মোমবাতি দিয়ে এই ঝালগুলো পুড়িয়ে নিয়েছিলাম। তো অনেকক্ষণ চেষ্টা করার পর এই ঝালগুলো আমি পোড়াতে পেরেছিলাম। তো প্রায় পোড়ানো হয়ে গিয়েছে ঝালগুলোকে, কারণ পোড়া ঝাল দিয়ে আম মাখা বেশি মজা লাগে। এবার পোড়ানো হয়ে গেলে আমি মাখাটা সুন্দরভাবে মাখাবো। তো ওই আম মাখার মাঝখানে আমি একটু ফাঁকা করে ওর ভিতরে ঝাল, লবণ, অল্প পরিমাণে চিনি আর বেশ খানিকটা তেঁতুল দিয়ে দিয়েছি, যাতে এই মাখাটা টক ঝাল মিষ্টি লাগে এই জন্য। তো ভালো করে এই ঝালটা আমি এবার ওই মশলার সাথে মিশিয়ে নেব। আর যদি আপনারাও এভাবে তেঁতুল, চিনি ও ঝাল দিয়ে মাখান তো আমের মাখা আরও দ্বিগুণ ভালো লাগবে। তো একবার হলে চেষ্টা করে দেখবেন। তো আমার তেঁতুলটা একটু কম হয়ে গেছিলো, এই জন্য আমি আবার দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর আম মাখা সবথেকে কলার পাতায় খেতে মজা লাগে, এজন্য আমরা বাড়ির পাশ থেকে কলার পাতা নিয়ে এসে সেই কলার পাতায় করে খেয়েছিলাম সবাই মিলে, আর খেতে অনেক মজাদার হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এই গরমে এই আম মাখা খেয়ে মজা পাবেন। আল্লাহ হাফেজ।